হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। দেখো, শীতকালীন একটা নতুন সবজির বাগানে নিয়ে চলে আসলাম তোমাদেরকে। এই বাগানে কিন্তু অনেক ফলের গাছ ছিল, যাই হোক সেই ফলের গাছগুলো কেটে কিন্তু সবজি লাগানো হয়েছে। এই রাস্তার এপার ওপারে দুপারেই কিন্তু সবজি লাগিয়েছে। এপারে ছিল শাক, লাল শাক, পালং শাক, মূলো, আরও বিভিন্ন রকম শাক ছিল। আর এপারে সব থেকে যেটা বেশি ছিল এই আলু, যে আলু কিন্তু ফার্স্ট জল দেবো আজকের এই রোয়ার সময় একবার জল দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল। পুঁতে দেওয়ার পরে কিন্তু মাটি তুলে ও চাপা দিয়েছিল, সেই চাপা মাটি উপড়ে কিন্তু ওই আলু গাছগুলো বেরিয়েছে। আর এই মোটরে জল দেবো আর এই পুকুর থেকে জল দেবো। আর যার জন্য দেরি হয়েছিল, 12টা বেজে গেছিলো, এই ভাইটা না থাকলে যে কী যে হতো, জলই তুলতে পারতাম না। যাই হোক, স্টার্ট করে দিয়েছি জল দেওয়া, শাকে জল দিচ্ছে, আলুটা কিছুটা জল দেওয়া হয়ে গেছে যদিও বা। মোটমাট 2 ঘন্টা ধরে জল দিয়েছিলাম। এই শাকগুলো দেখো মাটির সঙ্গে একদম মিশে আছে, 2-1 দিন পরে কিন্তু একদম উপরে উঠে যাবে। তারপরে কিন্তু আরেকবার জল দিয়েই কিন্তু শাকগুলো খাওয়ার মতো হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। মোটমাট 12-13 দিন পরে কিন্তু এই শাকগুলো একদম বড় হয়ে যাবে, তখন তুলে খাওয়া যাবে। যাই হোক, আলু বাগানে দেখো, এই আলু বাগানের দুই পাশে জল আর মাঝখানে শুকনো। যাই হোক, মাঝখানে কিন্তু ওই আলুর গোড়ায় কিন্তু জল চলে যাচ্ছে। আমাদের একদম আলু বাগানে জল দেওয়া শেষ, এবার মোটর গুঁড়িয়ে নিচ্ছি। এরপরে কিন্তু 20 দিন বাদে আবার জল দেবো। মোটমাট 3 বার জল দেওয়ার পরে কিন্তু আলু তোলা হয়। 2.5 মাস পর্যন্ত কিন্তু এরকমভাবে ট্রিটমেন্ট করতে হয়। এরপরে দেখাবো কি কি সার দিচ্ছি, কিভাবে আমরা আলু চাষ করি, সবই থাকছে নেক্সট ভিডিওতে। আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।